আসসালামু আলাইকুম, লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। এভাবে মিষ্টি কুমড়াটা খেতে অনেক মজার হয় আর খুব ভিন্ন স্বাদের হয়। আমরা নর্মালি যেভাবে মিষ্টি কুমড়া রান্না করি তার চেয়ে একটু ভিন্নভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মিষ্টি কুমড়া রেসিপিটি। এই জন্য প্রথমেই চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিব আর মিষ্টি কুমড়াগুলোকে তেলের ভেতর ভেজে নিব। এভাবে ভেজে মিষ্টি কুমড়াটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর দেখুন এরই মাঝে কিন্তু আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি উঠিয়ে রাখবো। একই তেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। আর 2 টেবিল চামচের মতো তেল আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর দেখুন এরই মাঝে কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটোটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। টমেটোটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটা সফট হয়ে এসেছে। এই পর্যায়ে একে একে সব মশলা অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে তারপর আমি এটাকে একটু সাইড করে নিচ্ছি। আর এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দেওয়ার পর একটু শক্ত হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর আমি একটু স্প্যাচুলার সাহায্যে এভাবে এগুলোকে একটু ভেঙে টুকরো টুকরো করে নেব। ডিম দিয়ে এভাবে মিষ্টি কুমড়াটা রান্না করলে খেতে অনেক মজার হয়। আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এবারে ডিমের সাথে টমেটোটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিব। আর আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াটাও এবার অ্যাড করে দিব। মিষ্টি কুমড়াটা দিয়ে খুব ভালো করে আমি এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আপনারা কিন্তু এই শেষ পর্যায়ে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনিটা দিয়েছি টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য, বাট এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তারপর আমি আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আর 4-5 মিনিট মতো রান্না করে নিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। যেহেতু মিষ্টি কুমড়াটা আমরা আগে থেকেই ভেজে নিয়েছিলাম, এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল, তো রান্নাটা কমপ্লিট হতে কিন্তু আর বেশি টাইম লাগবে না। তো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এবার একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আর মিষ্টি কুমড়ার এই মজাদার রেসিপিটি। আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।